আপনি একটা বড় ক্লাবের মালিক এবং আপনার কাছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ক্লাব, যেই ক্লাবটার মালিকানার মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি উইন্ডোজ এর মধ্যে কোনো ধরনের কোনো প্লেয়ার সাইনিং করাইতে পারতেছেন না, বা আপনার দলটার মধ্যে কিন্তু ভরাডুবি হচ্ছে। কিন্তু আপনি উইন্ডোজে প্রত্যেকটা খেলোয়াড়, যে খেলোয়াড় গুলা ভালো খেলতে তাদের দিকে নজর রাখতেছেন ঠিকই, কিন্তু আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু আপনি কোনো প্লেয়ারকে সাইনিং করাইতে পারতেছেন না। হ্যাঁ, আমরা সেই ক্লাবের কথাই বলতেছি। আমরা সেই ক্লাবের সমর্থক যারা কিনা বার্সেলোনা সাপোর্টার, এবং আমরা বার্সেলোনা সাপোর্টাররা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেলাম, এবং আজকে ওই পরিস্থিতি থেকে বার্সেলোনা সাপোর্টার আমরা ওই জায়গা থেকে দায় মুক্ত হলাম। বার্সেলোনা লাস্ট ৩-৪ বছর ধরে ফিনান্সিয়াল অবস্থার মধ্যে গেছিল, যেই ফিনান্সিয়াল অবস্থার কারণে বার্সেলোনা ক্লাবের মধ্যে এমন বাজে অবস্থা সৃষ্টি হয়েছে, যেই কারণে বার্সেলোনা সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে। এবং লিওনেল মেসি ক্লাব ছেড়ে চলে গেছে, এটা সব থেকে বড় হেডলাইন এবং সব থেকে মানে হার্ট ব্রেকিং প্রত্যেকটা বার্সেলোনা সাপোর্টারদের জন্য। আমরা বার্সেলোনা সাপোর্টাররা ইনিয়েস্তাকে যেভাবে করে বিদায় দিয়েছিলাম, জাবিকে যেভাবে বিদায় দিয়েছিলাম, ফোয়েলকে যেভাবে করে বিদায় দিয়েছিলাম, আমরা চেয়েছিলাম লিওনেল মেসিকে সেভাবে করে একটা অসাধারণ ফেয়ারওয়েলের মধ্য দিয়ে লিওনেল মেসিকে বিদায় দিব। কিন্তু ক্লাবের ফিনান্সিয়াল অবস্থার কারণে লিওনেল মেসিকে আমরা প্রপারলি বিদায় দিতে পারি নাই। এবং ক্লাব তার ১২৭ নাকি কত মিলিয়নের মতন দেনা পাওনা ছিল প্রত্যেকটা খেলোয়াড়। সেখানে কোথিনিও, সেখানে উসমান দেমবেলে, সেখানে লিওনেল মেসি, সেখানে আতো গ্রিজমান, সেখানে পিকে, জর্দি আলবা, সার্জিও বুস্কেট, টার স্টেগেন, উমতিতি পর্যন্ত বার্সেলোনা ক্লাব থেকে টাকা পায়। এবং ওই খেলোয়াড়গুলোকে টাকা দিতে দিতে এবং তাদের দেনা পাওনা পরিশোধ করতে করতে বার্সেলোনার যে কোমর এরকম বাঁকা ছিল, আজকের দিনে এসে বার্সেলোনা মাত্র এই ধরনের করে কোমর সোজা করে দাঁড়াইছে। এবার বুঝতে পারতেছেন, ইউরোপের এলিট লেভেলের একটা ক্লাবের যদি এই ধরনের একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে ভাবেন একটা ক্লাবের মধ্যে কি ধরনের ট্র্যাজেডি গেছে। এর পরবর্তীতে ক্লাবের রেজাল্ট, ক্লাবের পারফরমেন্স, ক্লাবের প্লেয়ারদের পারফরমেন্স এমন বাজে অবস্থা, যেই বাজে অবস্থার কারণে কিন্তু আমরা মানে অনেকটা বার্সেলোনা ফ্যানরা কিন্তু হাল ছেড়ে দিয়েছিল। আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, বার্সেলোনাকে ইউরোপা ইউরোপা লিগ খেলতে হইছে, বার্সেলোনাকে ইউরোপা লিগ খেলতে হয়েছে, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বার্সেলোনাকে হারতে হয়েছে নিজের ঘরের মাটি ক্যাম্প নৌতে, এবং ফ্রাঙ্কফুর্টের সাথে ম্যাচ হারছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন বার্সেলোনার কি বাজে অবস্থা গিয়েছিল। এবং বার্সেলোনার ফ্রাঙ্কফুর্টের সাথে ওই ম্যাচে কিন্তু 80% এর মতো টিকিট কিন্তু বার্সেলোনা সাপোর্টাররা কিন্তু মানে ফ্রাঙ্কফুর্টের দর্শকের কাছে পর্যন্ত বেচে দিছিল। এই ধরনের ফ্রাস্ট্রেশনের মোমেন্টে আমরা বার্সেলোনা সাপোর্টাররা গিয়েছিলাম, এট দ্য লাস্ট মোমেন্টে বার্সেলোনা এই বছর শেষ পর্যন্ত তাদের এই দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসলো। এবং বার্সেলোনার প্রেসিডেন্ট ওয়ান লাপোর্তা, সে কিন্তু যখন মানে বার্সেলোনার খুব বাজে একটা অবস্থার মধ্যে ছিল, বার্তেমিউর অধীনে বার্সেলোনার যেই অধ্যায়টা ছিল, বার্তেমিউ বার্সেলোনাকে যে অবস্থা, নাজেহাল অবস্থার মধ্যে করে গেল, ফ্লপ সাইনিং, 3টা বিগ বাজে সাইনিং বার্সেলোনার ইতিহাসে, মেবি ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাসে সব থেকে বাজে সাইনিং হচ্ছে কোথিনিউ, এর পরবর্তীতে উসমান দেমবেলে, এর পরবর্তীতে আতো গ্রিজমান। এই 3টা ফ্লপ সাইনিং বার্সেলোনাকে এমন বাজে অবস্থার মধ্যে ডুবাইছে, যেটার কারণে বার্সেলোনা আজকের দিন পর্যন্ত ক্লাব লেভেলের মধ্যে স্ট্রাগল করে গেছে এবং যাচ্ছে স্টিল নাও, কারণ ফিনান্সিয়াল অবস্থাতে তাদের পিছনে মস্ত বড় বড় অ্যামাউন্ট তাদের পিছনে খরচ করা হয়েছিল, এবং যেটার কারণে কিন্তু বার্সেলোনা আজকের এই অবস্থা। কিন্তু আমরা বার্সেলোনা সাপোর্টাররা কিন্তু সবসময় লয়াল ছিলাম বার্সেলোনা ক্লাবটার প্রতি। কিন্তু এই জায়গার মধ্যে বার্তিমিউর অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বার্সেলোনার অধ্যায়ে নতুন অধ্যায় যখন শুরু হচ্ছে, তখন নতুন নির্বাচন যখন শুরু হচ্ছিল, তখন কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কিন্তু লাপোর্তা ছিল। XYZ কোনো তর্ক সাপেক্ষে কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্টে ওয়ান লাপোর্তাকে অনেকজনে চায়নি, কিন্তু সে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতিটা হচ্ছে সেই যদি বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, সে লিওনেল মেসিকে কন্ট্রাক্ট রিনিউ করাবে এবং বার্সেলোনাকে তাকে স্টে করাবে। এবং ওইটাকে কেন্দ্র করে ওয়ান লাফোর্তা বার্সেলোনার মধ্যে ইলেকশন করার পরে সে আবার
সে আবারই ইলেকশনের মধ্যে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত, কিন্তু দুর্ভাগ্যবশত সে লিওনেল মেসিকে কিন্তু কন্ট্রাক্ট সাইনিং করাইতে পারে নাই। এবং আমরা বার্সেলোনা সাপোর্টাররা কিন্তু আবারও ওয়ান লাপোর্তার উপর থেকে কিছুটা ট্রাস্ট চলে যাওয়া স্টার্ট করে, এবং আমরা তার দিকে কিছুটা আহ, কিছুটা না, অনেকটাই আমরা তার দিকে হতাশা নিয়ে কিন্তু বার্সেলোনা টিমটাকে সাপোর্ট করা স্টার্ট করি। কিন্তু কিন্তু আজকের এই অবস্থানে আসার পিছনে কিন্তু হয়তো বা বার্সেলোনার কিছু কিছু অবদান আছে। আবার মোস্ট অফ দি টাইম বার্সেলোনা কাম ব্যাক করাটা হুয়ান লাপোর্তার কিছুটা অবদান আছে। আমরা হয়তো বা লিওনেল মেসি কন্ট্রাক্ট রিনিউ করতে পারিনি, কিন্তু হুয়ান লাপোর্তার টুকটাক স্টেপ, যে স্টেপ গুলোর মাধ্যমে কিন্তু বার্সেলোনা আবারও কাম ব্যাক করে আসছে, ফিনান্সিয়ালি বলেন বা ওয়ার্ল্ড ফুটবলে আবারও ক্লাবের অবস্থার উন্নতি। এবং রাইট নাও বার্সেলোনা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দি মোস্ট মানে ভ্যালুয়েবল ক্লাবের মধ্যে কিন্তু এখন বার্সেলোনা আছে। বার্সেলোনার বর্তমানে বাজার দর $1.2 বিলিয়ন, এবং লাস্ট 6 মাসের গ্রাফ যদি হিসাব করে বার্সেলোনা প্যারিস সেন্ট জার্মানকে পিছিয়ে ফেলছে, এবং বার্সেলোনা সেলসিকে পর্যন্ত পিছিয়ে রেখে, এবং প্যারিস সেন্ট জার্মানের মতো দলকে পিছিয়ে ফেলে বার্সেলোনা এখন ভ্যালুয়েবল ক্লাবের এই লাস্ট 6 মাসের যে একটা র্যাটিং থাকে, এখানে কিন্তু বার্সেলোনা সামনের দিকে গেল। তো আমরা এই জিনিসগুলো ছড়াই উতরাই করার পরে কিন্তু এখন ফিনান্সিয়ালি কিছুটা স্টেবল হওয়ার দিকে যাচ্ছি। আমরা বার্সেলোনা সাপোর্টাররা এই দিনগুলো কখনো আসলে বলতে পারবো না যে বার্সেলোনা ফিনান্সিয়াল অবস্থা বাজে অবস্থা গেছে। এবং বড় বড় উইন্ডো চলে যাওয়ার পরে হাতছাড়া কোনো প্লেয়ারকে আমরা সাইনিং করাতে পারি নাই, এবং যেই দামে খেলোয়াড় গুলা কিনছি তার অর্ধেক দামে তো খেলোয়াড় সেল করা তো দূরের কথা, খেলোয়াড়দেরকে আসলে লস প্রজেক্ট হিসেবে দলের মধ্যে ভিড়াইছি। নেইমারের রিপ্লেস, সোয়ারেজের রিপ্লেস বলেন, বা এইদিকে মিডফিল্ডারের জাবি নিয়েস্তার রিপ্লেস স্যাটেল করতে 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 এত বাজে অবস্থা বার্সেলোনার মধ্যে গেল। আমরা বার্সেলোনা সাপোর্টাররা কিন্তু এই বাজে দিনগুলো আসলে কখনোই আমরা ভুলতে পারবো না। এবং শেষ পর্যন্ত আমরা বার্সেলোনার ফ্যান, এবং বার্সেলোনার এই ধরনের কার্যক্রমগুলো যাওয়ার পরেও তাও মনে প্রাণে বার্সেলোনাকে সাপোর্ট করি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা আমরা তারপরেও কিন্তু একটা জিনিস মনে থেকে, হয়তোবা মেসিকে আমরা খুব স্ট্যান্ডার্ড ভাবে একটা জাঁকজমক ভাবে কিন্তু তাকে আমরা বিদায় দিতে পারতাম, কিন্তু লিওনেল মেসিকে আমরা বিদায় দিতে পারি নাই। শুধুমাত্র ক্লাবের এই ফিনান্সিয়াল অবস্থার কারণে কিন্তু তাকে পর্যন্ত ক্লাব ছাড়তে হয়েছে। আমরা কখনো ভাবি নাই লিওনেল মেসি আমাদের বার্সেলোনা ছেড়ে সে চলে যাবে, এবং তাকে শেষ পর্যন্ত চলে যেতে হলো। তো আমরা এই জিনিসগুলো ফেস করে আসলাম। যাই হোক, লাপুর্তা হয়তো বা তার প্রতিশ্রুতি রাখতে পারেনি, কিন্তু সে ক্লাবকে আবারও কাম ব্যাক করাইছে, যেটার কারণে কিন্তু আমরা তাকে ক্রেডিট দিতেই হয়। উই আর বার্সা, বিস্কা এল বার্সা। আমরা সবসময় বার্সেলোনার সাপোর্ট করে যাব, বার্সেলোনার সাথেই থাকবো। হয়তোবা মেসিকে আমরা মিস করব, কিন্তু বার্সেলোনা আবারও কাম ব্যাকটা, মেসি হয়তোবা মনের গোপন মন থেকে হয়তোবা সেও ওখান থেকে আমাদের সাথেই আছে বার্সেলোনা সুদিন ফিরার জন্য।